হ্যালো এভরিওয়ান, আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি বলতে দুদিন ধরে না ভালো লাগছে না, মানে মন মেজাজটা ঠিক নেই। ছেলেটার শরীর খারাপ, বরের প্রচুর কাশি। তো ওই বিকালবেলা হলে, আর এখন যা ঠান্ডা পড়েছে, তো বিকালবেলা হলে আমাদের এই পিছন ধারের এদিকে যে কোয়ার্টারগুলো আছে, তো এখানে একটা মাঠ আছে, ওখানে যাই। ওখানে অনেকক্ষণ রোদ থাকে। তো এখানে এসেছিলাম, তো ছেলেটা ওই বাচ্চা পেয়ে ওদের সাথে খেলতে লেগে গেছে। তো এই পাড়ায় একটা অঘটন ঘটেছে, তোমাদের বলছি দাঁড়াও। আর আজকে সূর্যটা দেখো কত মানে অস্ত যায়নি, যাবে। যে আর ওয়েদারটা দেখেছো কি বাজে ওয়েদার, পুরো কুয়াশা। আর মনে হচ্ছে মেঘ করেছে, এরকম একটা লাগছে। আর মানে ভাল লাগছে না, পরিবেশটা কীরকম নির্ঝুম। তো ওখান থেকে বাজে খবরটা শুনে এসে ঘরে এসে কিছুক্ষণ বসেছিলাম, ভাল লাগছিল না। তার মধ্যে ছেলেটারও জ্বর আসছে যাচ্ছে। তো এদিকে চলে এসেছি ওই খবরটা শুনে, ঘরে এসে তারপরে বলছিলাম বরকে। তো বলছে ওগুলো মাথায় রেখো না, মাথায় এরকম একটা লাগছে, ভালো লাগছে না। মানে কি বলবো, ঘরের পরিবেশটাও ঠিক নেই। ছেলের শরীর খারাপ, বরের শরীর খারাপ, কাশি, সর্দি কাশি, তার মধ্যে এত ঠান্ডা। তো আজকে বিকালবেলা এমনি প্রতিদিনই যায় ছেলেকে নিয়ে একটু বেড়াই। তো বেরিয়ে গেছি, একটা এমন বাজে খবর শুনলাম, মানে ভাল লাগছে না। আর দুদিন ধরে এরকমই লাগছে, ভাল লাগছে না। কুকুর কাঁদছিল দুদিন ধরে। এগুলো হয় মনে হয় অঘটনই ঘটে। তো শুনলাম বাজে একটা খবর। দীঘায় গেছিলো বন্ধুদের সাথে ঘুরতে, আমার এই পিছন বাড়ি। আর একটা ছেলে আছে, আমার ছেলেটা ওই পূর্ণানন্দ স্কুলেই পড়ে, মানে আমার ছেলে যে স্কুলে পড়ে ওই স্কুলেই পড়ে। তো আর বউ আছে। ভাল লাগছে না, মানে হয় নাকি জলে ডুবে গেছে। ভাল লাগছে না, বাজে একটা, মানে কি বলবো, মানে আমার না এইসব খবর শুনলে মানে ভাল লাগে না, কীরকম একটা লাগে। আগে কিন্তু এগুলো নিয়ে অত ফিল করতাম না, কিন্তু এখন এই দানিকে মানে এই একটুখানি বাজে খবর শুনে নিলে এটাই আমার এখন 3-4 দিন ধরে চলবে, মাথায় ঘুরবে এই ব্যাপার। কিন্তু ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো, কারণ দুদিন ধরে দেখছি জ্বরটা আসছে, ওষুধ খালে চলে যাচ্ছে। তো এখন ডাক্তার না দেখালে হবেও না, তার জন্য একটু ডাক্তার দেখাতে যাচ্ছি। আর একটু রেডিও হয়ে গেছি, ঘরে থাকলে ওইসবই মনে পড়ছে, ভালো লাগছে না। আর এই জানুয়ারি আর ডিসেম্বর মাস এলে না আমার প্রচুর ভয় লাগে, মানে কার আবার কি বিপদ হলো, প্রচুর ভয় লাগে। মানে ডিসেম্বর আর জানুয়ারিটা আমার মানে বলে না অভিশপ্ত দিন, সেটাই। তো ছেলেটাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। আর আমাদের এখানে দুর্গাপুর উৎসব পালন হচ্ছে, তো ওখানে একটু যাব। অনেক দিন ধরে বরকে বলে রেখেছিলাম যে 10 তারিখে ইমন চক্রবর্তী আসবে, তো আমি ওকে দেখতে যাব। তাও ভাবলাম একবার যাব না। তো বর বলছে চলো ছেলেটাকে ডাক্তারটাকে দেখিয়ে নিই, তারপর ওকে আবার ওষুধ ফষুধ খাইয়ে নিয়ে গেছিলাম। তো আর ও একদম দুটো সোয়েটার, আমি দুটো সোয়েটার, ওর বাবা কান ফান একদম ঢেকে গেছিলো যাতে ঠান্ডা লাগার কোনো চান্স না থাকে। আর এদিক দিয়ে আমরা বেরিয়েও পড়েছি। আর বাইকে গেলে তো একটু ঠান্ডা লাগে, তার জন্য সব হ্যান্ড গ্লাস। কি হয়েছে তোমার? কাশি কাশি আর কি? কাশি আর কফ আসছে। আচ্ছা, কোথায় আছে? ডাক্তার দেখানো হয়ে গেছে, তো বেরিয়েও গেছিলাম। আর ছেলেটার না মোটা দেখে একটা সোয়েটার নেই, ওর যেগুলো আছে সব পাতলা পাতলা। তো বরকে বললাম চলো একবার দেখি, যদি কমের মধ্যে পাওয়া যায় তাহলে একটা নেবো ছেলের জন্য। তো দামিগুলো দেখছিলাম, তো একটা 500 টাকার মধ্যে দেখেছি, 500-এর মধ্যে। তো ওইটাই নেওয়া হয়েছে, একটু বড় সাইজেরই নিয়েছি যাতে অনেক দিন পরতে পারে। আর এরা এখন তো লম্বা হবে, আবার বড় লম্বা হবে, ছোট হয়ে যাবে, তার জন্য একটু বড় দেখে নিয়েছি। নিয়ে এলাম। এই যে ওষুধ, আবার জ্বর এসছে, ওষুধ খাওয়াবো। এখন কটা বাজে? 8টা 10 বাজে। কিছু খাইয়ে রেখে ওষুধগুলো খাওয়াবো। ডাক্তার দেখালাম, বললো গলার মধ্যে ইনফেকশনের জন্য ওর জ্বরটা আসছে। আর এখন ঠান্ডা লেগেছে, তো টনসিলও ফুলেছে। আর ঠান্ডাতে তো হবেই বাচ্চাদের, আর আমার ছেলের প্রচুর ঠান্ডার ধাত। আর এই যে ওষুধ দিয়েছে, তো ওকে যেই ওষুধগুলো দিয়েছিল, একটা জ্বরের ওষুধ নিয়ে এসেছি, জ্বরের ওষুধ দিয়েছে। আর এটা হচ্ছে কাশির ওষুধ, এইটা। আর এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে। আর এখনকার জ্বরে যদি অ্যান্টিবায়োটিক না দেয়, জ্বর কিন্তু কমতে চায় না। ওর 2 দিন ধরে জ্বর আসছে, তো অ্যান্টিবায়োটিক যেহেতু পড়েনি ওই জন্য জ্বর যাচ্ছে না। আর ডোজ তো কমে আর বাড়ে, ওজন হিসেবে ডোজ দেয়। আর একটা আমার বরের জন্য কবের থেকে বলেছি কাশির ওষুধ নিয়ে আসো, আনেনি। আজকে আমি যেয়ে বললাম একটা কাশির ওষুধ নাও, তো এইটা আমার বরের জন্য কাশির ওষুধ, ওকে খাওয়ার। ছেলেকে ডাক্তার দেখেছে। ওর স্কুলের খাতা নিয়ে আসা হয়েছে, স্কুলের খাতা কটা নিয়ে আসা হয়েছে। ছেলেটার মোটা একটা জ্যাকেট ছিল না,
তো যখন গেছি এমনিতে এখন তো যাওয়াই হচ্ছে না। আর আমাদের এখানে যা ঠান্ডা পড়ে, এই যে জ্যাকেটটা নেওয়া হয়েছে ওর জন্য, জ্যাকেটটা ওর জন্য নেওয়া হয়েছে। আমার ছেলের মোটা কোনো জ্যাকেট নেই, আর এখানে যা আর একটু বড় সাইজের নিয়েছি, তাহলে অনেক দিন পরতে পারবে এই জ্যাকেটটা। এটাই হচ্ছে বাজার, মানে ডাক্তার দেখানো গেল, আর এই জ্যাকেটটা ওর জন্য নেওয়া হয়েছে, অনেকদিন পরতে পারবে। ছোটো দেখে নিলে, আমার বর বলছিল এটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, নিনি। আর এই খাতাগুলো কেনা হয়েছে, ঘরে এখন পড়ায় তো খাতা লাগে প্রচুর, আর প্রচুর লেখা। এই যে খাতা, এই খাতাগুলো এক একটা 25 টাকা করে, 6টা করে নিয়েছি বলে 20 টাকা করে দিয়েছে। দাও কি দেখবি, কি করবি? এই যে খাতা দেখবে এখন উনি, ডাক্তার দেখায়। ও ডাক্তারটা, ছেলেটা বলছে, মানে ওষুধের দোকানের যে হেড, সে ওকে বলছে তোকে তো প্রত্যেকবার দেখে মনে হয় না তোর শরীর খারাপ, তুই আসিস কিসের জন্য, তোকে তো দেখে মনে হয় না। আমি বলছি ওকে ওরকম দেখে মনে হবে না যে ওর ভিতরে জ্বর আছে বা শরীর খারাপ, ওকে দেখে মনে হয় না, ছোটোবেলার থেকে গরম। ও দেখো এখন এগুলো করে বেড়াচ্ছে। অনেক সব বাচ্চা কি হয়, কেলিয়ে থাকে, ও কেলিয়ের কোনো সিস্টেম নেই, ও বরঞ্চ জ্বর আসলে আরও এনার্জি পেয়ে যায়। এখন খাতা খুলে খুলে দেখছে, এনার্জি পেয়ে গেছে। যাই ওকে আমি আগে খাবার করে দিয়ে তারপরে ইয়ে করবো। আর আমি 2টো সোয়েটার পরে গেছি, ঘরে গরম লাগছে কিন্তু বাইরে ঠান্ডা। তো এদিকে ছেলেকে নিয়ে বেরিয়েছি, ছেলেকে একদম ওষুধ খাইয়ে খাবার দাবার খাইয়েই গেছিলাম। তো আমি বলছিলাম বরকে যাবো না, বলছে না তুমি এতদিন ধরে বলেছো, মানুষের একটা আশা থাকে, চলো মনটাও ফ্রেশ হবে, চলো। তার জন্যই গেছি, 1 ঘন্টার জন্য গেছি। আর ওকে 2টো সোয়েটার, টুপি, মাস্ক পরে নিয়েছি, যাতে হাওয়াটাও না লাগে আর কুয়াশাটা যাতে না পড়ে। আর আমি ওইদিকে চাদরটা, 2টো সোয়েটার পরে চলে এসেছি, খাওয়া দাওয়া করে এসেছি, 1 ঘন্টার মতন থেকেছি, তারপর চলেও এসেছি। আর প্রচুর কুয়াশা পড়েছিল, মনে হচ্ছে প্রচুর কুয়াশা, মানে সেদিন ঠান্ডা ছিল ভালো। তো এদিকে ছোটো করে একটা মেলা বসে, আর এটা আমাদের 2 বছর ধরে, 2 বছর বলতে আগের বছর থেকে শুরু হয়েছে দুর্গাপুর উৎসব। তো এটা 18 তারিখ অবধি চলবে। আর প্রচুর বড় মেলাও বসেছে। এদিকে পার্কিং, আর ইমন চক্রবর্তী আসবে, তো ওকেই দেখতে যাচ্ছি বলতে প্রচুর ভিড় হয়েছে। যারা ভিআইপি সিট পেয়েছে তারা তো সামনেই বসেছে, আর যারা ভিআইপি নয়, যেমন আমিও ভিআইপি নয় সামনে, তো আমি ওই একটা বক্স ছিল, বক্সের ওই উপরে যে ইয়ে করা ছিল বাঁচার মতো, ওখানে যেয়ে মানে দেখেছি। তো ভালোই। আর মানে এরকম একটা সেলিব্রিটি আসবে, বিশাল ব্যাপার, তাই না? আর বিনা পয়সায় যে দেখতে পাবো, তার জন্য। আর এমনি আমার ইচ্ছাও করছিল না যেতে, মন মেজাজটাও ঠিক ছিল না, তার জন্য। তো বর বললো চলো, তো ওকে বললাম ঠিক আছে চলো, তাহলে একটু ঘুরেও আসি, তাহলে মনটা ঠিক হবে। আর ঘরে থাকলে তো এই উল্টাপাল্টা চিন্তা ভাবনা। আর তোমরা বলবে যে ডিসেম্বর জানুয়ারিতে তুমি কেন বললে অভিশপ্ত দিন, বলার কারণ আছে। কারণ আমার ছেলে যখন হয়েছিল না, তো তোমাদের হয়তো দেওয়া আছে ভিডিও, হয়তো দেখেছো কি দেখোনি বলতে পারছি না, যদি দেখেছো তাহলে হয়তো জানবে। তো আমার ছেলে যখন হয়েছিল 2019 সালে, তখন একটা বড় মানে অপারেশন হয়েছিল, তার জন্য আমার মানে ভয় লাগে। জানুয়ারি মাসটা এলো, আর আমার আগের বছর আমার শ্বশুর মানে মারা গেছে, তার জন্য না এই জানুয়ারি মাসটা, আমার জানুয়ারি ডিসেম্বরটা এলেই কীরকম একটা লাগে, ভালো লাগে না। তো এইখানে প্রচুর ভিড় হয়েছিল, আর অনেক কিছু ডেকোরেশনও করেছিল, বেশ ভালো লাগছিলো দেখতে। আর এই শেডের নিচেই সব বসে সবাই দেখেছে, আর সবাই দাঁড়িয়ে চেয়ারগুলোর উপরে সব দাঁড়িয়ে দেখছিল। তো আগের বছরও আমরা তাই করেছিলাম, আগের বছর মোনালি ঠাকুর এসেছিলো, তো এরকমই ভিড় হয়েছিলো প্রচুর, তার জন্য। আর এই যে এখানে সেট দিয়ে দিয়েছে, তো প্রত্যেক দিনই একটা করে গায়িকা আসছে, তো প্রতিদিন তো যাওয়াটা সম্ভব না। একদিনই গেছিলাম, তাও আমাকে অনেকে বলেছে যে এরকম ছেলে শরীর খারাপ নিয়ে তাও তুই আবার গেছিস। আমি বলছি শোন, ছেলে শরীর, আর আমার একটা কি বলুন তো, যখন আমি ডিসাইড করব যে এখানে যাব বা ওখানে যাব, তখনই আমার ছেলের জ্বর হবে, শরীর খারাপ হবে, কিছু না কিছু একটা হবেই, বাধা পড়ে যায়। তার জন্য বললাম না চল যাই। এই যে দেখছি, ওই যে ইমন চক্রবর্তী রেড কালারের একটা পরে এসেছিলো, ভালো গান করেছে, আর বেশ মজাও লাগছিলো। আর আমার ছেলেও কিন্তু এনজয় করেছে, ওর যেহেতু জ্বরটা কমে গেছিলো, ও কিন্তু এনজয় করেছে। আমার বলছে এটা কে হয়। আর আমার ওই যে স্যাটারডে সানডেতে জি বাংলায় সারেগামাপা দেখায় না, তো ওইটা দেখে। আমি তখন বলেছি যে টিভিতে যখন দেখাবে তখন আমি তোকে দেখাবো যে তুই কাকে দেখতে গেছিস। ও বলছে ঠিক আছে। আর ও বলছে কি ইমন চক্রবর্তী না বলে কি একটা বললো আমি, তো ওইদিকে সবাই ভিডিও করছে। আর আমি গেছিলাম, ও উঠেছিল 8টার সময়, আমি গেছি 9টার সময়, মানে 1 ঘন্টা ছিলাম। তো 4-5টা গান শুনেছি, তারপরে চলে এসেছি।
এটার উপরে পিছন ধারে কিন্তু বক্স আছে, তো এটার উপরে বসে গেছি। আর বরকে একটা চেয়ার দিয়ে দিয়েছি, ওখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো ও কিন্তু এরকম, আমি বললাম এখানে বসে যাও, বসে বসে দেখো। ও না আমি বসবো না, আমি তো চলেই যাবো। আমি তো যাবে তো। আর এই যে আমার হোঁদল, তো এদিকে দেখছিলাম বসে বসে। এটাই লাস্ট গান, তো শেষ হয়েও গেছে, এদিকে শেষ হয়ে গেছে, ওটাই ওর লাস্ট গান ছিল। তো ওই থ্যাংক ইউ বলে স্টেজ থেকে নেমে পড়লো। তো সবাই বেরিয়ে গেছে, আর প্রচুর লোক হয়েছিল, প্রচুর লোক হয়েছিল। তো এই যে এই সিট কিন্তু আর বেশ ভালো, মানে শেডের নিচে আমরা ছিলাম, অত ঠান্ডা লাগেনি। আর প্রচুর কোথা থেকে সব লোক এসেছে, সবাই লাইভ করছে। তো এইগুলোই, তো আমরা বেরিয়েও পড়বো। আর ওর গলা বেশ ভালো। তো আগের বছর মোনালি ঠাকুরকে দেখেছিলাম। তো এদিকে আমরা বেরিয়েও গেছি। তো আর আমাদের দেখা হয়ে গেছে, এবার বাড়ি যাবো। দেখে নিয়েছি, মেলাও বসেছে এখানে, ছোট্ট করে মেলাও বসেছে। শিশির হচ্ছে ওটাই নিবে, এত খুঁজছে না, ওটাই জিনিস দেখলাম। দেখো ঢেকি, আগেকার দিনে এইগুলো দিয়েই চাল গুঁড়াতো, চাল গুঁড়িয়ে পিঠে তৈরি হতো। আর এখন তো এগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। এই যে এখানটায় চালটা ইয়ে করে, তোমরা হয়তো জানো, এটা তাই না? এখন তো বিলুপ্ত হয়ে গেছে। এটা একটা ভাপা পিঠে, সব ধরনের পিঠে বিক্রি করে। কত করে গো ইয়ে দুধ পুলি? একে 47 বন্দুক নেবেন 120 টাকায়, ধুমগান বন্দুক নেন 120 টাকায়, বড় স্পেস। সামনে যে দোকানগুলো ছিল ওখান থেকে একটু ঘুরে তারপরে চলে এসেছি। আর এইগুলো কি সুন্দর লাগছে না, ঘরের সামনে রাখলে নজর লাগবে না। এটা বেশ ভালো লাগে। দাম জিজ্ঞেস করলাম, কত বললো 350 না 320 টাকা। তো এই দেখো কুয়াশা দেখেছো, কিন্তু তখন বেশি বাজেও নি, 10টা বাজে, এত কুয়াশা। তো আমরা বেরিয়েও পড়েছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার পাশে থাকবে, যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে, যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর এই যে দুর্গাপুর উৎসব কে কে আসবে সব এখানটাতে লেখা আছে। তো এটা হয়েছিল আমাদের চিত্রালয় মেলা ময়দান, এখানে তোমার রথের মেলা হয়। তো বেরিয়েও পড়েছি। আর আমি সামনে আর ছেলে আর বাবা গাড়িটা ডুবে গেছিলো, যেহেতু পার্কিং আছে, পার্কিং ওখানে রাখিনি, টাকা দিতে হবে তার জন্য। তো আমরা কেমন লাগলো ভিডিওটা জানিও। তো এইমাত্র বাড়ি এলাম বলতে হ্যাঁ 10:30টার সময় বেরিয়ে গেছিলাম ওখান থেকে। এখন বাজে 11:15। তো জামাটা চেঞ্জ করে ঘুমাই। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।